আসসালামু আলাইকুম। গতকালকে যে ঘটনাটা গুলশানে ঘটেছে, চাঁদা তুলতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, যিনি একাধারে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে সেগুলোর উনি আহ্বায়ক। ওনার নাম হলো গিয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। কে এই রিয়াদ? এই রিয়াদ সম্পর্কে আজকে অনেক খবর আপনারা হয়তো বা এতক্ষণে জেনে গেছেন। যারা জানেননি তাদেরকে রিয়াদ সম্পর্কে একটু বলে নিই। রিয়াদের বাড়ি নোয়াখালী। এই ছেলেটি একসময় বাংলাদেশের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল কাদের সাহেব, তার ভাই কাদের মোল্লা বোধহয় তার নাম, তার ক্যাডার ছিল, তার আর্মস ক্যারি করতো এই ছেলেটি। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে এসে যোগ দিয়েছে। হয়তোবা সে আন্দোলনের সময় পুরোপুরি অংশগ্রহণ করেছে এবং এর প্রমাণস্বরূপ আমরা তার ছবি দেখেছি নাহিদের সাথে, তার ছবি দেখেছি হাসনাত আবদুল্লার সাথে, আরও অনেক ছবি দেখেছি। বিএনপির বাবর সাহেবের সাথে ছবি দেখেছি আমরা। বর্তমান যে উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর সাহেব, তার সাথেও ছবি দেখেছি হাস্যজ্জ্বল অবস্থায়। ছবি তোলা নিয়ে আমাদের কোনো এমন বিশ্লেষণ নেই, কারণ ছবি যে কারোর সাথে তুলতে পারেন। আপনি কোথাও গিয়ে যদি কারোর সাথে ছবি তুলতে চান, কেউ আপনাকে বারণ করবে না। কিন্তু মূল কথা হচ্ছে এই যে ছেলেটি, এই ছেলেটির পরিবার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? এই ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে। এখন আজকে খবর বেরিয়েছে ওর বাবা রিক্সা চালায় এবং বড় ভাইও রিক্সা চালাতো। আমি কোনো রিক্সা চালায় বলে কোনো ছোটো করে কথা বলছি না। রিক্সা চালিয়ে ছেলেটিকে ঢাকা শহরে পড়াশোনা করবার জন্য তার বাবা বা ভাইরা পাঠিয়েছে। সেই ছেলেটি এমনভাবে নষ্ট হয়ে গেল। এই চাঁদাবাজি কিন্তু তার প্রথম দিন নয়, বা প্রথমে উনি চাঁদাবাজি করছেন এমনটি নয়। তার প্রমাণস্বরূপ আজকে অনেক খবর বেরিয়ে আসছে যে তার যে বাড়িটি ছিল, যেখানে ওনার বসত বাড়ি, একটা টিনের ছাপড়া ঘরের মতো একটা বাড়ি ছিল, তার চাচাদেরও ছিল, চাচারা কি দালান করতে পারেনি। কিন্তু এই ভদ্রলোক মিস্টার রাজ্জাক বিন সুলাইমান, নামের বাহার আছে ভাই, হ্যাঁ দেখছেন? বাংলা একটা কথা আছে না, যাক বললাম না। এই রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ সাহেব ওখানে দালান তুলছেন বিগত কয়েক মাস যাবৎ, এবং অলরেডি তুলে ফেলেছেন, একতলা হয়ে গেছে। এই সবগুলো আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হলো তারপর থেকে গ্রামের মানুষজন বারবার প্রশ্ন করছেন মনে মনে, হঠাৎ করে এই পরিবার এত টাকা কোথায় পেল? পরিবারের পিতা বা মাতাকে যখন প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, উনি বলেছেন আমি 50,000 টাকা লোন নিয়েছি আর টুকটাক আত্মীয় স্বজনের কাছ থেকে দিয়ে বাড়িটা করছি। অথচ এই সাংবাদিকরা খবর নিয়ে রেখে যতটুকু বাড়ির কনস্ট্রাকশন হয়েছে তাদের 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবার কথা। কোথায় পেল এই টাকা? এটা কি ক্ষমা করা যায়? না। আমরা এর জন্য এই স্বাধীনতা আনিনি, এর জন্য এই বিপ্লব ঘটাইনি। হোক সে বৈষম্য বিরোধী আন্দোলনের, হোক সে এনসিপির, হোক সে যে কোনো নেতা, কেউ এটাকে গ্রহণ করছে না। পুরো দেশ আজকে ফুঁসে উঠেছে। ওদের নিজস্ব লোক, ওদের নিজস্ব দলের উমামা ফাতেমা যে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে আজকে সারা বাংলাদেশ তুলপাড়। কেন ভাই? আপনারা যারা এনসিপি করেন এর জন্য আপনাদেরকে আমরা ভালোবাসি, এর জন্য বাংলার মানুষ আপনাদেরকে সাপোর্ট করে। যারা এনসিপিকে সাপোর্ট করেন তারা যদি আমার প্রতি রাগ করেন, আমার কিছু যায় আসে না, কিন্তু এই সমস্ত জিনিস সহ্য করা যাবে না। আমি এনসিপিকে বলছি, শুধু বহিষ্কার করলেই তো হবে না। যদিও আইনের মাধ্যমে চলে গেছে, 7 দিনের রিমান্ডও পেয়েছে, কিন্তু একটি মহল বলছে এই বিভিন্ন ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেগুলো স্থগিত করা হয়েছে, কিন্তু সাজিদ আলম বলছে বাতিল করা হয়েছে। স্থগিত করে কোনো লাভ হবে না। স্থগিত করবেন, কতদিন পরে উনি জামিন নিয়ে বেরিয়ে যাবে, আবার স্টার্ট করবে। এর মতো ছেলে তো আরও আছে আপনাদের এখানে। এটা কি প্রথম হইল নাকি বাংলাদেশে? প্রথম কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা এই ধরনের চাঁদাবাজি করতেছে? আর চাঁদাবাজির স্টাইল কি জানেন বন্ধুরা? প্রথম উনি কয়েকজন পুলিশকে নিয়ে গেছেন, গিয়ে বলেছেন যে আপনাদের এখানে অবৈধ জিনিসপত্র আছে বা অবৈধ কেউ লুকিয়ে আছে। তো তার হাজব্যান্ডকে বলেছে যে পুলিশ নিয়ে এসছে, যেখানে এই আছে, আমরা
চেক করতে আসছি। ন্যাচারালি ভাই আপনার বাড়িতে যদি হঠাৎ করে পুলিশ নিয়ে যে কিছু ছেলেপেলে ঢুকে যায় আপনি ভয় পাবেন। যদিও সেদিন কোনো কিছু পাইনি, এটা ছিল ওদের মহড়া। কত স্মার্ট ছেলে এটা, কত দান্দাল ছেলে এটা। এই সমস্ত দান্দাল কী করে এনসিপিতে ঢুকে আমাদের মাথায় ঢুকে না ভাই, আমাদের মাথায় ঢুকে না? পাগল হয়ে গেলাম। এই আজকে সারাদিন নিউজ দেখে বলতেছে কেন কেন এগুলো হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ পছন্দ করছে না এটা, বিশ্বাস করেন একটি মানুষ সাপোর্ট করছে না, সে এনসিপি করুক আর যাই করুক। আগে যেখানে ছিলাম তো প্রথম দিন যখন পুলিশ নিয়ে গেছে তো ন্যাচারালি ভদ্রলোক ভয় পেয়ে গেছে, যা কিছু পায়নি চলে গেছে। তারপর ওনারা একা গেছেন, গিয়ে বলেছেন আপনারা আওয়ামী লীগ করতেন, আপনার ওয়াইফ এমপি ছিল, আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো, আমাদেরকে 50 লক্ষ টাকা দিতে হবে। ভদ্রলোক ন্যাচারালি ভয় পেয়ে গেছে। সত্যি কথা কি, উনি তো ঘরে বসে খবর দেখছেন যে আওয়ামী লীগ যারা করতো তাদের কি অবস্থাটা হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা বিএনপি বলেন বা চাঁদাবাজ বলেন বা সেই যে মব বলেন, সবাই ভয় পায় এখন। উনি 10 লক্ষ টাকা ওনাকে দিয়েছেন, তার ভিডিও ফুটেজও আছে যারা সিসিটিভিতে করা আছে। 10 লক্ষ টাকা নিয়ে আমাদের এই রাজ্জাক বিন সুলাইমান খুশি হয়নি। উনি তারপর আবার গেছেন বাকি 40 লক্ষ টাকা আনতে, 50 লক্ষ টাকার মধ্যে, অথবা 16 বেলা আনতে গেছেন। পুলিশ যেটা করেছে, পুলিশ প্রথমেই ধরে নিয়েছে যে এটা একটা প্ল্যান হতে পারে, আমাদেরকে দেখিয়েও ভয় দেখিয়েছে। কোথাও কোথাও লিখেছে পুলিশ ওদেরকে ফলো করছিল, বাবা কোথায় কোথায় লিখেছে। এই ভদ্রলোক পুলিশে খবর দিয়েছে, এসে অ্যারেস্ট করেছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় পুলিশকে ওরা থ্রেট করেছে, বলেছে তোদের পুড়িয়ে মারবো। কত বড় সাহস এই বদমাইশটা! এই সমস্ত আলতু ফালতু ছেলেকে ফকিন্নির পোলাপান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি সমন্বয়ক কি যেন বানায় দিছে। আমি প্রথমেই রিকোয়েস্ট করব, এই যে যতগুলো সমন্বয়ক করছেন বাংলাদেশে, যে সেক্রেটারিয়েটে যে বৈশা থেকে অমুক মন্ত্রণালয়ে 2 জন, অমুক মন্ত্রণালয়ে 2 জন, ব্যাংকে 2 জন, অমুক 2 জন, সব বন্ধ করেন। আপনারা কঠোর হন। আমরা আপনাদের মতো ছেলেদেরকে মাথায় রাখতে চাই ভাই। আপনারা আমাদের গর্ব, আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আপনাদেরকে আমরা সারা জীবন মাথায় রাখবো। সবচেয়ে দুঃখের কথা হলো আপনাদের সাথে সাথে আজকে ইউনূস স্যারকে মানুষ বিভিন্ন রকমভাবে গালমন্দ করছে। আপনারা ফেসবুক, ইউটিউবে গিয়ে দেখেন, আমার কথা জড়িয়ে যাচ্ছে ভাই, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আমি অ্যাকসেপ্টই করতে পারি নাই। ওগুলো জায়গায় গিয়ে দেখেন কীভাবে ইউনূস স্যারকে গালাগালি করছে, বলছে ইউনূস স্যার নাকি সেই সমস্ত চাঁদার অংশীদার। এগুলো বন্ধ করতে হবে। ওই যে বলেছেন স্থগিত করেছেন, স্থগিত করলে হবে না, বাতিল করে দেন। কি দরকার? এনসিপি ইলেকশন করলে এনসিপি তার দলের যে মহিমা আছে, তাদের যে কর্মকাণ্ড আছে, এতেই মানুষ ভোট দেবে। ওগুলো যদি কেউ মনে করে আমি সমন্বয়ক না থাকলে আপনাকে ভোট দেবো বলে দিবেন না, তাতে কী যায় আসে ভাই? আপনাদের ইজ্জত তো নিয়ে থাকতে হবে যে এনসিপিকে নিয়ে সারা বিশ্ব একটা সুনামের দৃষ্টিতে দেখে যে এই কয়েকটি ছেলে, কয়েকটি মানুষ মিলে একটা দেশ স্বাধীন করেছে। তারা যদি এই সমস্ত কেলেঙ্কারিতে পড়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে বলেন? কাকে বিশ্বাস করবে? এর মধ্যে দেখেন আরেকটা কাণ্ড ঘটিয়েছেন আপনারা। এনসিপির সার্জিস আলমকে বলছি, আপনি কেন গতকালকে স্ট্যাটাসটা দিতে গেলেন সেনাপ্রধানের প্রশংসা করে এবং ইউনূস স্যারকে দোষারোপ করে যে ইউনূস স্যার 1 বছরে এখন পর্যন্ত কোনো আহত নিহত পরিবারের সাথে কোনো মিটিং করতে পারেনি এবং কোনো উপদেষ্টারাও করতে পারেনি, কিন্তু সেনাপ্রধান করেছেন। আমরা জানি সেনাপ্রধান করেছেন, সেনাপ্রধান নিজেই বলেছেন, মানুষ জানে। এই কথাগুলো তো আপনি উমামা ফাতেমার সেই যে স্ট্যাটাসটা সেটা দেওয়ার পর দিয়েছেন। এতে করে কারা কি বলছে আপনি দেখেছেন? মাসুদ কামালের মতো মানুষ বলছে আপনি নাকি এখন সেনাপ্রধানকে তেল দিচ্ছেন, তৈলবর্ধন করছেন, যাতে এই সমস্ত ব্যাপারে আপনারা জড়িত আছেন, এটা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করানো হয়। এই যে আপনাদের সম্পর্কে কথাগুলো বলবার সুযোগ আপনারা দিয়েছেন, কেন? সার্জিস আলম, আপনি একজন স্মার্ট মানুষ, আপনি আজকেই কেন এই স্ট্যাটাসটা দিলেন? এই স্ট্যাটাসটা আপনি 2 দিন আগে দিতে পারতেন বা 5 দিন পরে দিতে পারতেন। আপনি যখন উমামা ফাতেমার একটা এমন স্ট্যাটাসের পর আপনি এমন একটা স্ট্যাটাস দিলেন, মানুষ তো ধরেই নিয়েছে আপনি বা আপনারা এখন নিজেদের গা বাঁচাবার জন্য তৈলবর্ধন করছেন। কারণ উমামা ফাতেমা কিন্তু একটি প্রশ্ন ছুড়ে গেছে, খবর নিয়ে দেখতে হবে এই চাঁদাবাজদের আব্বাকে, এর পিছনে কারা আছেন। মানুষের মনে সেই প্রশ্নটা আছে। এই প্রশ্নটার জবাব দিতে দিতে আমরাও তো লজ্জিত হই যে মানুষগুলো শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসককে তাড়িয়ে দিয়েছে, সেই মানুষগুলো কিছু চাঁদাবাজিকে বন্ধ করতে পারে না? আই ডোন্ট বিলিভ পারেন।
করেন, সেটা করেন, সেটা করেন, সেটা করেন। আমরা চাই না এনসিপি জন্ম হবার সাথে সাথেই মৃত্যুবরণ করুক। অনেক আশা ভরসা ভাই আপনাদের উপর, বাংলাদেশের অনেক মানুষ আপনাদের উপর আশা ভরসা করে। সরকারও যদি গঠন করতে না পারেন, আপনারা যদি বিরোধী দলে থাকেন, তবু তো আমাদের মনস্কামনা পূর্ণ হবে। আপনারা কথা বলতে পারবেন। আমরা সেই রাজনীতি আর দেখব না যে একলা একতন্ত্র, বিরোধী দলের কোনো ভয়েসই থাকে না, কোনো স্ট্রং বিরোধী দলই ছিল না। আপনারা তো পারেন সেটা, সেখান থেকে চলে যেন না ভাই, তাহলে বাংলার মানুষ অসহায় হয়ে যাবে। সবাই আপনাদের উপর ভরসা করছে। এত কিছুর পরেও একটা দুইটা সুখের খবর আছে, শান্তির খবর আছে বন্ধুরা। আমি সকালবেলায় উঠেই গতকালকে দেখেছিলাম আরটিভির একটা ফটোকার্ড, বা আরটিভি থেকে নিউজ করা হয়েছে যে ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, এরা কোনো ঐক্যজোট করছে না। শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ইসলামের ঐক্যজোট যদি এইবার না হয়, তাহলে এই দেশে আর কোনো বড় বিরোধী দল বা কোনো বড় শক্তি সরকারে আসতে পারবে না। আমরা চাই ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট মানে হেফাজতে আন্দোলন, যতগুলো ইসলামী দল আছেন, আপনারা ঐক্যজোট করুন এবং ঐক্যজোট করে সাথে এনসিপিকে রেখে আপনারা এগিয়ে যান। আপনারা সরকারও গঠন করতে পারবেন। এমন স্ট্যাটিস্টিক্স মানুষ দেখছে, এমন কথা মানুষ ভাবছে, এবং মানুষ চায়, একটা নতুনত্ব চায়। মানুষের পুরনোদেরকে আর চায় না। বিশ্বাস করুন, প্রতিটি মানুষ চায় নিজের ভোটটি নিজে দিয়ে এমন একটা সরকার প্রতিষ্ঠা করব যাতে আমাদেরকে সেই পুরনো দিনে ফেরত যেতে না হয়। আমরা যেন নতুন এবং সম্ভাবনাময় একটি বাংলাদেশ পাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।